মুন্সিগঞ্জের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বহু বছরের পুরনো ঐতিহ্যবাহী কাঠের ঘরের দৃশ্য। আভিজাত্য, নান্দনিক নকশা এবং প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে সহজে স্থানান্তরের সুবিধার কারণে বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের এই ঘরগুলোর খ্যাতি দেশ জুড়ে। সময়ের বিবর্তনে আবাসন শৈলীতে আধুনিকতার ছোঁয়া লাগলেও কমেনি এসব কাঠের ঘরের চাহিদা। জেলার টঙ্গিবাড়ি ও লৌহজং ও শ্রীনগরে বিভিন্ন স্থানে বাণিজ্যিক আকারে তৈরি হয় এসব কাঠ, টিন ও রঙিন টিনের ঘর। এখনও মানুষের টাকা পয়সা হয়েছে, কিন্তু ঘর যদি বানাতে হয় প্রথম বিক্রমপুরের মানুষ সবাই কাঠার ঘরের নির্মাণ করার প্রস্তুতি নেয়। এই ঘর এক স্থান থেকে আরেক স্থানে ইচ্ছা করলে হইলে রাইসে চলে ঘর প্রয়োজনে বিক্রি করাও যায়। এই জন্য বেশিরভাগ মানুষই বিক্রমপুরে যায়। আবার একটু সুবিধা আছে, শীতের দিনে এই ঘরের মধ্যে মোটামুটি উষ্ণ থাকে, শীত মোটামুটি কমই থাকে। আর বৃষ্টির দিনেও গরমের দিনেও মোটামুটি আরামদায়ক। এই জন্য মানুষ এই ঘরের পছন্দ এবং এই বিক্রমপুরের মানুষ এই ঘরে বসবাস করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। মেহগুনি, নাইজেরিয়ান লোহাকাঠ, সেগুন কিংবা শিলকড়ই, সুদৃশ্য বারান্দা আর কাঠ খোদাইয়ের অনন্য রূপকার মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী এই কাঠের ঘরগুলো যেন এক একটি শিল্পকর্ম। একসময় পদ্মা ও মেঘনার ভাঙন থেকে বাঁচতে ঘরগুলো এমনভাবে তৈরির প্রচলন হয়েছিল যাতে নদী ভাঙনের সময় দ্রুত খুলে নিরাপদে সরিয়ে নেওয়া যায়। ওই ব্যবসাটা আরও আগে থেকে, তো আমি 99 থেকে এখানে ইনভলভ হয়েছি ব্যবসাটা, আলহামদুলিল্লাহ। তারপরে দেশের বাইরে কিছুদিন ছিলাম, তো আমি আবার সেই ব্যবসাটা পরিচালনা করতেছি। আমার ব্যবসাটা অনেক আগে থেকে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পকে বাঁচিয়ে রেখেছেন স্থানীয় কাঠমিস্ত্রি ও কারিগররা। কাঠের মান, আয়তন ও কারুকাজের উপর নির্ভর করে একটি ঘর তৈরি করতে সময় লাগে কয়েক মাস থেকে 1 বছর পর্যন্ত। নকশা ও কাঠ ভেদে এক একটি ঘরের দামও হয় কয়েক লাখ থেকে শুরু করে প্রায় কোটি টাকা পর্যন্ত। মুন্সিগঞ্জে ব্যক্তিগতভাবে ঘর তৈরি হলেও বাণিজ্যিক আকারে তৈরি করা হয় বিভিন্ন সাইজের ঘর। আবার ইউরোপ আমেরিকার স্টাইলের কটেজও তৈরি হচ্ছে এ জেলায়। সবাই এই ঘরে এখন নিয়ে থাকে। অল বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় নিতে চান, সব জায়গায় আমরা দিতে পারি, কোনো সমস্যা নেই। আমাদের এই ঘর পাটে পাটে খুলে বিভিন্ন লোহজনের বাংলাদেশের প্রতিটি জেলায় নেওয়া হয়। এখানে বিক্রেতা আর বিক্রেতা দুজনেরই সমান সুবিধা হয়। আমি বহু জায়গায় কাঠের কাজ ঘর নিয়ে যাই, যেমন এই যে দোতলা ঘর নিয়ে যাই, তারপরে সিঙ্গেল ঘরে উঠাই, একতলা ঘর উঠাই, 1.5 ঘর উঠাই। আর যে 35 বছর ধরে আমি এই কাজ করি। অনেক বহু ডিস্ট্রিক্টে যাই আমি ঘর তুলে, মহাজনরা বলে যে এই ঘরটা তো তুলে দিয়ে আসো, গিয়ে আমরা তুলে দিয়ে আসি। যাই কিনে নেয়, মনে করে যে যেটা তৈরি করছে হ্যাঁ তুললে জিনিসটা ভালোই আমার। হ্যাঁ মনে করে হ্যাঁ যে মিস্ত্রি চলছে ওই মিস্ত্রি দিয়েই আমরা এই ঘরটা তৈরি করবো। তারপর বিভিন্ন ডিস্ট্রিক্টে তুলে দিই। দেন এই ফরিদপুরে দিয়ে এলাম 2টা দোতলা ঘর, তারপরে টাঙ্গাইল দিয়ে এলাম, তারপরে এই জালাকাটি দিয়ে এলাম দোতলা ঘর। বহু জায়গায় আমরা যে দোতলা ঘর তুলে দিয়ে বড় বড় ঘর আমরা নিজেরাই তুলে দিই। আচ্ছা, মানে 80-90 বছর 100 বছর সময় দিই। আধুনিক কাঠের দালানের ভিড়েও বিক্রমপুরের মানুষের কাছে এই ঘরের কদর আলাদা। স্থানীয় বাসিন্দা ছাড়াও প্রবাসী বাঙালিদের মধ্যে ঐতিহ্যবাহী এই ঘর বানানোর প্রবণতা সবচেয়ে বেশি। তবে কাঠ ও প্রয়োজনীয় উপকরণের দাম দিন দিন বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টে 6টি থানা আছে। 6টি থানার ভিতরেই সবগুলো কাঠের ঘর এবং লোহা কাঠের ঘর সবাই পছন্দ করে এবং আমরাও করি। এবং এই সব ঘর আমাদের মুন্সিগঞ্জের মানুষের ভিতরে বেশিরভাগ শখের বিষয়। এই ঘরগুলিও তুলে থাকি আমরা, টাকার দিকে কোনো পরোয়া করি না। খুবই সুন্দর ঘর, গরমের দিনে অনেক ভালো লাগে, শীতের দিনেও অনেক শীতের থেকে আমরা রেহাই পাই এবং গরম অনুভূতি করি। পদ্মাপাড়ের মানুষের জীবনের সঙ্গে মিশে থাকা এই কাঠের ঘর কেবল একটি আবাসন নয়, এটি মুন্সিগঞ্জের লোকশিল্প ও আভিজাত্যের এক অনন্য স্মারক। বিক্রমপুরের 100 বছরের ঐতিহ্য ও নান্দনিকতাকে টিকিয়ে রাখতে কাঁচামালের সহজলভ্যতা ও কারিগরদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।